হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে আর আমি রান্নাঘরে রান্না করছি। তো খুব শরীরটা অসুস্থ ছিল, এখনও হালকা হালকা আছে। তো ওষুধ খেয়ে যাচ্ছি। আজকে মানে শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। কাজকর্ম টুকটাক করে করছি। মার ওপর তো একা ভরসা করা যায় না, মারও শরীর ভালো থাকে না। তো যখন যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তো চলো, ভিডিও শুরু করে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর একটা তরকারি শুধু বাকি আছে। যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ থেকে একটু ভালো হলো, এখন আমার শরীরটা কন্টিনিউ খারাপ। তারপর বিতানিরও এখন শরীর খারাপ, সোমের শরীরটা হালকা হালকা কখন খারাপ হবে ঠিক নেই। মানে বাড়ির সবার একজন করে সুস্থ হচ্ছে, একজন করে অসুস্থ হচ্ছে, এরকম কিন্তু চলেই যাচ্ছে। তো চলো, কারোরই খাওয়ার দাওয়ারের মানে মুখে স্বাদ নেই। তো আজকে কী কী রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। বাড়িতে অনেক রকমের সবজি ছিল, সব সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা তেতো তরকারি করছি, দেখতে পাচ্ছ। পাঁচ তরকারিও বলতে পারো, তেতো তরকারিও বলতে পারো, যে যা খুশি বলো। তো সেই সব রকম সবজি, ডাঁটা, আরও প্রচুর সবজি পড়েছে এর মধ্যে। কুমড়ো, তারপরে হচ্ছে পটল, আলু, মূলো, ডাঁটা, বটবটি, টমেটো, উচ্ছে, সব কিছু দিয়ে একটা মানে ঘন্ট তেতো তরকারি। তো এই একটা করছি। আর মা করেছে হচ্ছে লাউ ডাল, দেখাই লাঞ্চের সময় তো দেখাবো, এখনও আরেকবার দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে লাউ ডাল, আর এটা হচ্ছে ডুমুর, থোর, আলু, পেঁপে দিয়ে মা একটা তরকারি করেছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের লাঞ্চ সব কিছুই। তো সব রান্না হয়ে গেছে। আর ভাতটাই দেখো এখানে উপর দেওয়াও আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যে তরকারিটা আমি করছি, এটা করলেই কিন্তু কমপ্লিট। তো আজকে নর্মাল একদম রান্নাবান্না, কেউ খেতে পাচ্ছে না, সেই জন্যই এইরকম রান্নাবান্না হচ্ছে দিচ্ছি। চলো তো চলো, এখানে রান্নাটা কমপ্লিট করে আমি গা ধোবো। স্নান করছি না, জ্বর যেহেতু, গাটা ধুয়ে নেব, নিয়ে তারপরে লাঞ্চ যখন করব তখন তোমাদের ভালো করে আরও একবার দেখিয়ে দেবো কী কী লাঞ্চে মেনুতে আছে। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে ভিডিও কমপ্লিট করা হয়নি, সেই দুপুরে তোমাদের লাঞ্চ মেনুগুলো দেখিয়েছিলাম, তারপর থেকে ভিডিও দেখানো হয়নি। তো শরীরটা আগের তুলনায় এখন যথেষ্ট ভালো আছি। তো ঠাকুর করে ভালো হয়ে গেছি, আর কিছু চাই না জাস্ট। তো চলো, এখন পুরোপুরি তোমাদের ভিডিও দেবো। আর আমার চ্যানেলে বেশ কিছুদিন ভিডিও যায়নি আমার অসুস্থতার কারণে। তো এখন যেহেতু সুস্থ হয়ে উঠেছি, তো এবার থেকে ভিডিও কন্টিনিউ করব আর তোমাদেরকেও ভিডিও দেব। তো এখন টাইম হলো 11:30 বেজে গেছে, আর বাইরে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। মানে কালী পুজো তো আসতে যায়, আর কালী পুজোর আগে থেকেই মানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হতে থাকে, যে শীত যে আসছে সেটা আমাদের জানান দেয় আসলে। তো আজকে সোমকে নিয়ে সকালে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে মানে যাওয়ার পথে তখন দেখছি হালকা হালকা ঠান্ডা করছে। তো ঠান্ডা আসতে শুরু করেছে, সেটাই আমাদেরকে বোঝাতে চাইছে। তো যাই হোক, এই সিজনটা কিন্তু খুবই খারাপ, মানে এই ঠান্ডা গরমের জন্যই কিন্তু মানে মানুষের শরীর খারাপ করে। তো সবাই সাবধানে থেকো। আর আমরা তো এই জ্বর থেকে উঠলাম, আর সাবধানের কোনো কথা নেই। তো যাই হোক, মা ওদিকে রান্নাবান্না করছে। চলো আজকে কি রান্নাবান্না হচ্ছে দেখি, তোমাদের সাথে ভিডিও এন্ড করবো। তো চলো দেখাই। তো চলে এলাম রান্নাঘরে, আর এখানে মা করছে হচ্ছে রান্না। তো আজকে রান্নার কি মেনু আছে তোমাদের বলে দিই। এখানে শুশনি শাক ভাজা, আর এদিকে মা দুধটা একেবারে ফুটিয়ে নিচ্ছে, কেননা মাঝে মাঝে ছানা কেটে যায় দুধে, ফুটাতে দেরি হলে। তো সেই জন্যই মা দুধটাকে ফুটিয়ে নিচ্ছে একদম। আর এখানে শাক ভাজা করছে। আর সবারই শরীর টরীর খারাপ, তার জন্য রান্নাবান্নার কিন্তু সেরকম কোনো মানে ব্যাপার নেই, যে খুব রান্নাবান্না তার কোনো ব্যাপার নেই। তো চলো, এখানে মা শুশনি শাক ভাজা করছে। আর অনেক চুনো মাছ ছিল সেদিনের, কি করব বুঝতে পারছিলাম না। তো এখানে মা তেঁতুল ভিজিয়ে দিয়েছে, টক করবে চুনো মাছের। আর বাকিটা তোমাদের পরে লাঞ্চের সময় দেখাবো কি রান্নাবান্না হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।